এভরিওয়ান, ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের আমি সেমিস্টার ওয়ানের এনইপি শেখ হিস্ট্রি অর্থাৎ স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্সের একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। টপিকের নাম হলো প্রাচীন ভারতের প্রাচীনকালের মন্দির সম্পর্কে বা বিভিন্ন মন্দিরের ইতিহাস। তো আজকে আমরা আলোচনা করছি বাংলা তথা ভারতের একটি বিখ্যাত চারচালা মন্দির বা পালপাড়ার টেরাকোটা মন্দির, সেই মন্দিরের ঐতিহাসিক কাহিনী সম্পর্কে আলোচনা করব। এই যে সেই মন্দিরটা দেখুন, লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য টেম্পল অ্যাট পালপাড়া নদিয়া, ASI, কলকাতা সার্কেল। এই যে মন্দিরের ছবিটা। এবারে আমরা ঢুকছি মন্দিরের প্রবেশপথে, একটা ফিল্ড স্টাডি করছি। স্টুডেন্ট, এইবারে দেখো পালপাড়া টেম্পল, এখানে লেখা আছে দ্য ব্রিক্স বিল্ড সাউথ ফ্রান্সিস, পরিষ্কারভাবে লেখা আছে ইংরেজিতে, লেখা আছে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক জন মার্শাল 1920-21 সালে এই মন্দিরের গুরুত্ব সম্পর্কে সেই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে ওখানে উল্লেখ করা হয়েছিল। সেই সম্পর্কে আমরা সরাসরি মন্দিরের দিকে প্রবেশ করছি। So dear student, look at the blackboard. এই যে লেখা আছে প্রোটেকশন নোটিশ বোর্ড আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ বিজ্ঞপ্তি সংরক্ষিত স্মারক ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ, মানে এটি একটি প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল। এবং অবশেষে আইন 1958 সালে প্রাচীন তথা স্মারক পুরাতাত্ত্বিক স্থল সংশোধিত অনুমোদিত হয়েছিল। 2010 সালে রাষ্ট্রীয় ও মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে। মানে এই মন্দিরের কেউ যাতে ক্ষতি করতে না পারে, এই মন্দিরকে ভাঙতে না পারে বা এই মন্দিরকে সংরক্ষণ করতে পারে, তার জন্য কিন্তু এটা গভর্নমেন্ট নির্দেশ এখানে দেওয়া হয়েছে। এবারে আসুন আমরা সরাসরি মন্দিরের মেন যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার একদম, যে প্রাচীন কালের একটা ঐতিহাসিক পুরাতাত্ত্বিক টেরাকোটা বা বাংলার তথা ভারতবর্ষের একটা বিখ্যাত মন্দির, চারচালা মন্দির। এই মন্দিরটির উচ্চতা প্রায় 40 ফুট। মন্দিরটির উচ্চতা 40 ফুট। এই মন্দিরটা মানে বলা যায় যে পাল বংশের আমল থেকেই এটা তৈরি হয়েছিল। বহু রাজারা, বহু প্রাচীনকালের বহু রাজারা বহু মন্দির তৈরি করেছেন। হর্ষবর্ধন থেকে শুরু করে অশোক বা বহু রাজারাই তারা কিন্তু প্রাচীন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ধর্মীয় কারণে বা সামাজিক ঐক্যবন্ধনের প্রয়োজনে। এবং তাছাড়া মন্দির কেন্দ্রে বহু মেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই মেলা